আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জাগো টিভি নিউজে, সঙ্গে আছি আমি আফরিন সুমনা। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। মার্কিন সেনাদের থাকার গোপন হোটেলে ইরানের 950-এর বেশি ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা। ইরানের বড় অভিযান, সিআইএ মোসাদের নেটওয়ার্ক ধ্বংস, গ্রেপ্তার 4, নিহত 2। নির্বাচনের সংকটে নেতানিয়াহু, সমর্থন জানাচ্ছেন না ট্রাম্প। ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা ধ্বংসে যুক্তরাষ্ট্র ব্যর্থ, ধর্মীয় নেতা খাতামি। হরমুজে এবার আমিরাতের 2 তেলবাহী ট্যাঙ্কারে হামলা। ইয়েমেনের আরেক শহরে হুতিদের হামলা প্রতিহতের দাবি সেনাবাহিনীর। ভারত সঠিক পথে না এলে পাকিস্তান সরাসরি হামলা করবে, শাহবাজ শরীফ। যুক্তরাজ্যকে ইসলামিক রিপাবলিক অব ব্রিটেন বলে কটাক্ষ নেতানিয়াহুর। দর্শক শিরোনাম শুনছিলেন, এবার জানিয়ে দিচ্ছি বিস্তারিত। মার্কিন সেনাদের থাকার গোপন হোটেলে ইরানের 950-এর বেশি ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা। প্রতিবেদনে বলা হয়, ইরাকের কুর্দিস্তান অঞ্চলের রাজধানী আরবিলে শুক্রবার ভোরে মার্কিন সেনাদের থাকার একটি হোটেল লক্ষ্য করে ড্রোন হামলার চেষ্টা করা হয়েছে বলে ব্যাপক গুঞ্জন ছড়িয়েছে। আন্তর্জাতিক জোটের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা 3টি বিস্ফোরকবাহী ড্রোন ভূপাতিত করেছে। এই হামলা ইঙ্গিত দেয় যে ইরান ও তার সমর্থিত গোষ্ঠীগুলো যুদ্ধবিরতি ভেঙে গেলেও তাদের সামরিক সক্ষমতা ধরে রেখেছে। আজ স্থানীয় সময় ভোর 2:17 থেকে 25 মিনিটের মধ্যে আরবিলের আকাশে অন্তত 3টি ড্রোন ভূপাতিত করে জোট বাহিনী। প্রতিরক্ষা ব্যবস্থার ধ্বংসাবশেষ আরবিল আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে পড়ে, যেখানে একটি গাড়ির সামান্য ক্ষতি হয়েছে। স্থানীয় বাসিন্দারা 5টি বিস্ফোরণের শব্দ শুনেছেন বলে জানিয়েছেন। উল্লেখ্য, আরবিল মার্কিন কনসুলেট ও প্রায় 2000 মার্কিন সেনা সম্বলিত একটি বিমান ঘাঁটির আবাসস্থল। এই শহর ইতিমধ্যেই ইরান সমর্থিত গোষ্ঠীগুলোর হামলার বারবার লক্ষ্যবস্তু হয়েছে। ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধের পর থেকে এ পর্যন্ত কুর্দিস্তান অঞ্চলে 950-এর বেশি ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। কোন পক্ষ অবশ্য এখনো আনুষ্ঠানিকভাবে এই হামলার দায় স্বীকার করেনি, তবে ইরান ও ইরাকের শিয়া সশস্ত্র গোষ্ঠীগুলো সাধারণত এরকম হামলার পেছনে থাকে। গত বুধবার ইরান আরবিলের আনানা উপত্যকায় ইরানি কুর্দি বিরোধী গোষ্ঠী কমালা ও কেপিডিআই এর অবস্থান লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। একদিন আগে আরেকটি হামলায় কমালা সদর দপ্তরে আঘাত হানে। ইরানের কর্মকর্তারা সম্প্রতি দাবি করেছেন যে তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধে জয়ী হয়েছে এবং শত্রুকে আলোচনার প্রস্তাব দিতে বাধ্য করেছে। এই প্রেক্ষাপটে হোটেল লক্ষ্য করে ড্রোন হামলার চেষ্টার ইঙ্গিত দেয় যে ইরানের সামরিক অভিযান থামেনি এবং পরিস্থিতি যে কোনো মুহূর্তে আবারও উত্তপ্ত হতে পারে। ইরানের বড় অভিযান, সিআইএ মোসাদের নেটওয়ার্ক ধ্বংস, গ্রেপ্তার 4, নিহত 2। ইরানের গোয়েন্দা মন্ত্রণালয় দেশের দক্ষিণ পূর্বাঞ্চলীয় সিস্তান বেলুচিস্তান প্রদেশে বড় ধরনের নিরাপত্তা অভিযান চালিয়েছে। অভিযানে মার্কিন সিআইএ ও ইসরায়েলি মোসাদের সঙ্গে সম্পর্কিত 2টি তাকফিরি সন্ত্রাসী সেল ধ্বংস করা হয়েছে বলে দাবি করেছে তেহরান। গোয়েন্দা মন্ত্রণালয়ের বিবৃতি অনুযায়ী খাস শহরে পরিচালিত এই অভিযানে 4 সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে এবং আরও 2 জন নিহত হয়েছেন। সন্দেহভাজনরা সীমান্ত পেরিয়ে ইরানে প্রবেশের সময় শনাক্ত হয়। ইরানের গোয়েন্দা মন্ত্রণালয় জানিয়েছে, এই সেলগুলোকে সিস্তান বেলুচিস্তানে অস্থিতিশীলতা সৃষ্টি এবং প্রদেশের দক্ষিণাঞ্চলে অর্থনৈতিক অবকাঠামো লক্ষ্যবস্তু করার দায়িত্ব দেওয়া হয়েছিল। আইআরজিসি গ্রাউন্ড ফোর্সের কোচ বেস ও পুলিশের সহযোগিতায় এই অভিযান পরিচালিত হয়। গোয়েন্দা মন্ত্রণালয়ের বিবৃতিতে এই সেলগুলোকে আমেরিকান জায়নবাদী শত্রু গোয়েন্দা সংস্থার সাথে যুক্ত তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী বলে বর্ণনা করা হয়েছে। ইরান দীর্ঘদিন ধরেই অভিযোগ করে আসছে যে সিস্তান বেলুচিস্তানে সন্ত্রাসী ও বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোকে মোসাদ ও সিআইএ অর্থায়ন, অস্ত্র ও নির্দেশনা দেয়। পৃথক একটি অভিযানে গোয়েন্দা বাহিনী জাহেদান শহরে 4 সদস্যের একটি অপরাধী চক্র ধ্বংস করেছে, যারা বাসিন্দাদের অপহরণ ও তাদের পরিবারের কাছ থেকে মুক্তিপণ আদায়ের পরিকল্পনা করছিল। পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্তবর্তী এই প্রদেশটি দীর্ঘদিন ধরেই বিদেশি গোয়েন্দা সংস্থাগুলোর অনুপ্রবেশের কেন্দ্রবিন্দু। ইরান সম্প্রতি সীমান্ত নিরাপত্তা ও গোয়েন্দা সংগ্রহ ক্ষমতা উল্লেখযোগ্যভাবে জোরদার করেছে। আসন্ন 27 অক্টোবরের নির্বাচন ঘিরে সংকটে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সম্প্রতি ওভাল অফিসে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎকালে জরিপের ফল নিয়ে জানতে চাওয়া হলে নেতানিয়াহুর এক উপদেষ্টা দাবি করেছিলেন তিনি জিতছেন, তবে বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। জরিপগুলোতে স্পষ্ট দেখা যায় নেতানিয়াহু জয়ের মতো অবস্থানে নেই। নির্বাচন ঘনালেও ট্রাম্প এখনো তাকে কোনো স্পষ্ট রাজনৈতিক সমর্থন দেননি। জনমত জরিপ অনুযায়ী নেতানিয়াহুর বর্তমান জোট পেতে পারে 49 থেকে
তিপ্পান্নটি আসন, যেখানে সরকার গঠনের প্রয়োজন অন্তত 61টি আসন। বর্তমানে তার হাতে রয়েছে 68টি আসন। অন্যদিকে বিরোধী দলগুলো 67 থেকে 70টি আসন পেতে পারে এবং নেতানিয়াহুর প্রধান প্রতিদ্বন্দ্বী সাবেক আইডিএফ প্রধান গাদি আইজেনকটের জনপ্রিয়তা জরিপে এগিয়ে রয়েছে। এই পরিস্থিতিতে নেতানিয়াহুর মূল কৌশল হলো বিরোধীদের এককভাবে সরকার গঠন ঠেকাতে পর্যাপ্ত ভোট ধরে রাখা। তা সম্ভব হলে আরো কয়েক মাসের জন্য তিনি অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে থেকে যেতে পারবেন। ইরান, লেবানন ও গাজা বিষয়ে তাদের নীতিগত দূরত্বের কারণে ট্রাম্পের সঙ্গে এই দূরত্ব তৈরি হয়েছে। ট্রাম্পের ঘনিষ্ঠ সূত্র মতে নেতানিয়াহু তার নিজের সবচেয়ে বড় শত্রু। সম্প্রতি ট্রাম্পের গাজা বোর্ড অব পিস পরিকল্পনা নেতানিয়াহু প্রকাশ্যে প্রত্যাখ্যান করায় সম্পর্কের টানাপোড়েন আরো বাড়ে। তবে হোয়াইট হাউস এটিকে নির্বাচনের কৌশল হিসেবেই দেখছে এবং পূর্ববর্তী আলোচনার জন্য প্রতিনিধি জ্যারেড কুশনারকে ইসরায়েল পাঠানোর প্রস্তুতি নিচ্ছে। সাংবাদিকরা একাধিকবার নেতানিয়াহুর সমর্থনের বিষয়ে ট্রাম্পকে প্রশ্ন করলেও তিনি সরাসরি উত্তর এড়িয়ে গেছেন। এক সাক্ষাৎকারে ট্রাম্প তাকে সফল যুদ্ধকালীন প্রধানমন্ত্রী হিসেবে উল্লেখ করলেও প্রতিবারই অতীত নির্দেশক শব্দ ব্যবহার করেছেন। নেতানিয়াহুর বিরোধী নেতারাও ট্রাম্পের কাছে বার্তা পাঠিয়েছেন যেন তিনি এই নির্বাচনে নিরপেক্ষ থাকেন। 2019 সালের মতো রাজনৈতিক অস্থিরতার পুনরাবৃত্তি যাতে মধ্যপ্রাচ্য নীতিকে বাধাগ্রস্ত না করে সেই বিষয়ে ট্রাম্প প্রশাসন সতর্ক। ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা ধ্বংস করতে যুক্তরাষ্ট্র ব্যর্থ হয়েছে বলে দাবি করেছেন দেশটির জ্যেষ্ঠ ধর্মীয় নেতা আহমাদ খাতামি। একই সঙ্গে তিনি দাবি করেছেন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পরও ইরানের পারমাণবিক সক্ষমতা অক্ষুণ্ণ রয়েছে। ইরানের গার্ডিয়ান কাউন্সিল ও অ্যাসেম্বলি অফ এক্সপার্টসের সদস্য খাতামি দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনকে দেয়া এক বক্তব্যে এসব কথা বলেন। খাতামি বলেন, ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা ধ্বংস করতে চেয়েছিল যুক্তরাষ্ট্র, কিন্তু তা করতে ব্যর্থ হয়েছে ওয়াশিংটন। তার দাবি, এই ক্ষেপণাস্ত্র সক্ষমতায় যুক্তরাষ্ট্রকে অপমানিত করেছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে। তিনি বলেন, শত্রু ইরানকে প্রস্তর যুগে ফিরিয়ে নিতে চেয়েছিল, কিন্তু আজ বিশ্ব বুঝতে পেরেছে মার্কিন সরকার নিজেই সভ্যতা ও গণতন্ত্র সম্পর্কে কিছু জানে না। বাস্তবে অতীত যুগের আচরণে দেখাচ্ছে যুক্তরাষ্ট্র ইরানের এই ধর্মীয় নেতা আরো বলেন, দেশটির পারমাণবিক স্থাপনাগুলো লক্ষ্য করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল হামলা চালালেও ইরানের পারমাণবিক সক্ষমতা এখনো রয়েছে। খাতামির ভাষায়, আমাদের পারমাণবিক শক্তি দেশের বিজ্ঞানী ও পারমাণবিক জ্ঞানের সঙ্গে সম্পর্কিত। তার এই বক্তব্য এমন সময়ে এলো যখন ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান সংঘাতে তেহরানের সামরিক ও পারমাণবিক সক্ষমতা নিয়ে দুই পক্ষের পাল্টাপাল্টি দাবি অব্যাহত রয়েছে। তবে ইরানের পারমাণবিক সক্ষমতা কতটা অক্ষুণ্ণ রয়েছে তা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। হরমুজ প্রণালী নিয়ে চলমান উত্তেজনার মধ্যে সংযুক্ত আরব আমিরাতের দুটি সরকারের ট্যাঙ্কারে হামলা হয়েছে। এই হামলার জন্য ইরানকে দায়ী করে নিন্দা জানিয়েছে আমিরাত। বৃহস্পতিবার সন্ধ্যায় জলপথটি অতিক্রম করার সময় আবুধাবি ন্যাশনাল অয়েল কোম্পানির দুটি জাহাজ হামলার শিকার হয়। তবে আমিরাতের অভিযোগ নিয়ে ইরান তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি। এর আগে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল বিষয়ে যুক্তরাষ্ট্রের দাবি নাকচ করে বিবৃতি দেয় ইরান। দেশটির সামরিক বাহিনী জানায়, তাদের অনুমতি ছাড়া কোনো জাহাজে প্রণালী পার হতে পারবে না। এদিকে হরমুজ প্রণালী সম্পূর্ণরূপে ইরানের নিয়ন্ত্রণে আছে। সম্প্রতি এমনটাই দাবি করেছেন ইসলামিক রেভলিউশনারি গার্ডের সহযোগী সংগঠন বাসিজ বাহিনীর প্রধান। অন্যদিকে ভুয়া গোয়েন্দা তথ্যের উপর নির্ভর করে যুক্তরাষ্ট্র বারবার ভুল হিসাব করে আসছে বলে দাবি করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। হরমুজ প্রণালী নিয়ে যুক্তরাষ্ট্র এবার আরো বড় ভুল করেছে বলেও মন্তব্য করেন তিনি। উল্লেখ্য, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজের নিয়ন্ত্রণ যুক্তরাষ্ট্রের হাতে আছে বলে দাবি করে আসছেন। সাম্প্রতিক সময়েও কয়েক দফা তিনি এই দাবি করেছেন। ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুথিরা আরো একটি শহরে হামলা চালিয়েছে। গোষ্ঠীটি এই দফায় তাইজ শহরকে লক্ষ্যবস্তু করেছে। তবে এই হামলা ঠেকিয়ে দেওয়ার দাবি করেছে দেশটির সেনাবাহিনী। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, ইয়েমেনের বেশ কয়েকটি গভর্নরেটে সামরিক উত্তেজনা তীব্র আকার ধারণ করেছে। এর মধ্যে দেশটির সরকারি বাহিনী তাইজ প্রদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে হাইফানের দক্ষিণে আল মাফালিস ফ্রন্টে হুথিদের একটি হামলা প্রতিহত করেছে। সরকারি বাহিনী সহযোগী তোর আল বাহা সামরিক অক্ষের একজন কর্মকর্তা বলেন, সেনাবাহিনী আল মাফালিস ফ্রন্টের অবস্থানগুলোতে হুথিদের হামলা প্রতিহত করেছে। এই সময় হুথিদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ওই কর্মকর্তা
কর্মকর্তা বলেন, তোর আল বাহাতে একটি যৌথ সামরিক ও নিরাপত্তা অভিযান চালানো হয়েছে। এর মূল লক্ষ্য ছিল হুতিদের হামলা প্রতিহত ও ব্যর্থ করে দেয়া। সরকারি বাহিনীর মুখপাত্র ওয়াদাহ আল দুবেশ বলেন, দেশের দক্ষিণ পশ্চিমে আল মাখার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা হুতিদের গোয়েন্দা ড্রোন ঠেকিয়ে দিয়েছে। ইয়েমেনের সরকার জানিয়েছে, তারা বেশ কয়েকটি প্রদেশে কামান ও ড্রোন হামলা চালিয়ে হুতিদের অবস্থান ও সমাবেশে আক্রমণ করেছে। ইয়েমেনের রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, আল ধালিয়া গভর্নরেটের উত্তরাঞ্চলে আল ফকির বাজারের আশপাশে হুতিদের সমাবেশ ও অতিরিক্ত সেনাদের উপর সরকারি বাহিনী গোলাবর্ষণ করেছে। এতে বেশ কয়েকজন হুতি যোদ্ধা হতাহত হয়েছেন। জার্মান সংবাদ সংস্থা ডিপিএ ইয়েমেনের তথ্য উপমন্ত্রী ফায়াদ আল নুমানের বরাতে জানিয়েছে, বুধবার সরকারি বাহিনী বিভিন্ন জায়গায় হুতিদের অবস্থান লক্ষ্য করে ভারী কামান ও ড্রোন দিয়ে ব্যাপক গোলাবর্ষণ করেছে। ভারত সঠিক পথে না এলে পাকিস্তান সরাসরি হামলা করবে, শাহবাজ শরীফ। পানির প্রতিটি ফোঁটাকে রেড লাইন বা সীমারেখা হিসেবে উল্লেখ করে ভারতকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। তিনি বলেছেন, ভারত সঠিক পথে ফিরে না এলে পাকিস্তান সরাসরি জবাব দেবে। ইসলামাবাদে ইয়াদগার ইফাতাহ বা বিজয় স্মৃতিস্তম্ভ উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন। শাহবাজ শরীফ বলেন, পাকিস্তান শান্তি চায়, তবে শান্তির আকাঙ্ক্ষাকে দুর্বলতা হিসেবে বিবেচনা করা উচিত নয়। তিনি বলেন, ভারতকে সঠিক পথে ফিরতে হবে, তা না হলে তাকে সরাসরি জবাব দেওয়া হবে। একই সঙ্গে তিনি আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার জন্য পাকিস্তানের আগ্রহের কথাও তুলে ধরেন। প্রধানমন্ত্রী বলেন, স্বাধীনতা দিবসে পুরো জাতি বিজয় স্মৃতিস্তম্ভের ছায়ায় দাঁড়িয়ে উদযাপন করছে। মার্কা ই হক এ সাফল্যের জন্য তিনি পাকিস্তানের জনগণকে শ্রদ্ধা জানান। তিনি বলেন, স্মৃতিস্তম্ভটি পাকিস্তানের সশস্ত্র বাহিনীর শ্রেষ্ঠত্বের প্রতীক। এই সাফল্যের মধ্য দিয়ে পুরো জাতির মধ্যে আবেগের সাগর তৈরি হয়েছে। পাকিস্তানের সেনা প্রধান ও চিফ অফ ডিফেন্স ফোর্সের ফিল্ড মার্শাল সৈয়দ আসিম মুনির এবং সশস্ত্র বাহিনীর প্রশংসা করে শাহবাজ বলেন, তাদের সাফল্যে পাকিস্তানের জনগণের মাথা উঁচু হয়েছে এবং প্রতিপক্ষকে লজ্জাজনক পরাজয় বরণ করতে হয়েছে। বিজয় স্মৃতিস্তম্ভ নির্মাণে ফিল্ড মার্শাল মুনির ও তার দলকে অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, অনন্য নকশার এই স্মৃতিস্তম্ভ মাত্র 8 মাসে নির্মাণ করা হয়েছে। যুক্তরাজ্যকে ইসলামিক রিপাবলিক অব ব্রিটেন বলে কটাক্ষ নেতানিয়াহুর। যুক্তরাজ্যকে উদ্দেশ্য করে ইসলামিক রিপাবলিকান অব ব্রিটেন বলে ক্ষোভ উগরে দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ঐতিহাসিকভাবে মধ্যপ্রাচ্যে ইসরায়েলের অন্যতম পুরনো ও ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত যুক্তরাজ্যের প্রতি তার এমন অবমাননাকর মন্তব্যকে কেন্দ্র করে আন্তর্জাতিক অঙ্গনে তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে। সাম্প্রতিক ইসরায়েলি পডকাস্ট মেলেখ ব্লিটজারহাইম এ অংশ নিয়ে নেতানিয়াহু এই আক্রমণাত্মক বক্তব্য দেন। মূলত গাজা যুদ্ধ নিয়ে ব্রিটিশ গণমাধ্যমের সংবাদ পরিবেশনার সমালোচনা করতে গিয়ে প্রসঙ্গটি টেনে আনেন নেতানিয়াহু। 1967 সালের 6 দিনের যুদ্ধের সময় ইতিবাচক সংবাদ পরিবেশনের জন্য ব্রিটিশ লেখক র্যান্ডলফ চার্চিলের প্রশংসা করে তিনি ব্যঙ্গাত্মক সুরে বলেন, আজকের ব্রিটেনে এমন দৃষ্টিভঙ্গি খুঁজে দেখুন যাকে আপনি বলতে পারেন ইসলামিক রিপাবলিকান অব ব্রিটেন। নেতানিয়াহুর এই মন্তব্যকে চরম বিদ্বেষপূর্ণ ও দায়িত্বজ্ঞানহীন আখ্যা দিয়ে প্রতিক্রিয়া জানিয়েছে যুক্তরাজ্য ও আয়ারল্যান্ডের প্রোগ্রেসিভ ইহুদি সংগঠনগুলো। মুভমেন্ট ফর প্রোগ্রেসিভ জুডাইজম এর রাব্বি চার্লি বাগিনস্কি ও রাব্বি জশ লেভ এক যৌথ বিবৃতিতে জানান, ইসরায়েলি প্রধানমন্ত্রী এই অবস্থান কোনোভাবে ব্রিটিশ ইহুদিদের মতামতের প্রতিনিধিত্ব করে না এবং চরম সামাজিক উত্তেজনার মুখে এই ধরনের মন্তব্য বর্ণবাদকে উস্কে দেয়। দর্শক, এই ছিল এখনকার মতো জাগো টিভি নিউজে। যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। মার্কিন সেনাদের থাকার গোপন হোটেলে ইরানের 950-এর বেশি ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা। ইরানের বড় অভিযান, সিআইএ মোসাদের নেটওয়ার্ক ধ্বংস, গ্রেপ্তার 4, নিহত 2। নির্বাচনের সংকটে নেতানিয়াহু, সমর্থন জানাচ্ছেন না ট্রাম্প। ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা ধ্বংসে যুক্তরাষ্ট্র ব্যর্থ, ধর্মীয় নেতা খাতামি। হরমুজে এবার আমিরাতের 2 তেলবাহী ট্যাঙ্কারে হামলা। ইয়েমেনের আরেক শহরে হুতিদের হামলা প্রতিহতের দাবি সেনাবাহিনীর। ভারত সঠিক পথে না এলে পাকিস্তান সরাসরি হামলা করবে, শাহবাজ শরীফ। যুক্তরাজ্যকে ইসলামিক রিপাবলিক অব ব্রিটেন বলে কটাক্ষ নেতানিয়াহুর।
এখনকার মতো এই পর্যন্তই। এতক্ষণ পর্যন্ত যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।